আসল কারণটা আমরা বেশিরভাগ মানুষ জানি না। আমার যে ভাই উত্তর দিয়েছেন, আরও এক ভাই তার সাথে সায় দিয়েছেন, আরও কেউ কেউ একমত আছেন যে রজব মাসের তাৎপর্যের কারণ হলো এটা শবে মেরাজের মাস। ভাইরা আমার, এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না যে এই মাসে মেরাজ হয় নাই, সেটা বলা যায় না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মেরাজের ঘটনা ঘটেছে না ঘটে নাই? ঘটেছে। মেরাজের ঘটনা ঘটেছে, এটা নিয়ে সন্দেহ করবার কোনো সুযোগ নাই। কিন্তু কোন মাসে মেরাজ হয়েছে, কবে মেরাজ হয়েছে, এর তারিখ এবং সময় নিয়ে প্রায় 16টির বেশি মতামত ইতিহাসবিদদের মধ্যে আছে। তাহলে নিশ্চিত করে রজব মাসে 27 তারিখেই মেরাজ হয়েছে এটা চূড়ান্তভাবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নাই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, অনেক ফুকাহা কেরামের মতে রজব মাসে হয়েছে, অনেক মুহাদ্দিসিন, অনেক মুআররিখিন, ইতিহাসবিদদের মতে এই মাসেই হয়েছে। সেই জায়গা থেকে আপনি এই মাসকে মেরাজের মাস বলেন, তাতে এমন কোনো সুবিধা অসুবিধার ব্যাপার নাই। কিন্তু অসুবিধার জায়গাটা হলো এই মাসকে ওই মেরাজের মাস হিসাবে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করাটা। হাদিসে কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে মেরাজের মাস বলে পরিচয় করার নাই। আমাদের সমাজে সুন্নাতের প্রচার যতটা হয়, বেদাতের প্রচার তার চাইতে বেশি হয়। রজব মাস এর চাঁদ দেখার সঙ্গে সঙ্গে পত্রপত্রিকায় সমস্ত মিডিয়া নিউজ হয় যে পবিত্র রজব মাসে চাঁদ দেখা গেছে, অতএব অমুক তারিখে শবে মেরাজ। শবে মেরাজ অমুক তারিখে, এটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত না। ইতিহাসবিদদের অনেকের মত আসছে, কিন্তু সেটাকে যতটা গুরুত্বের সাথে প্রচার করা হয়, রজব মাস যে সম্মানিত 4 মাসের একটা, ওইটাকে গুরুত্বের সাথে যদি প্রচার করা হতো, এইভাবে নিউজ করা হতো যে রজব মাসের চাঁদ দেখা গেছে, কোরআনের নির্দেশ অনুযায়ী সম্মানিত 4 মাসের একটি এটি, তাহলে মানুষ সঠিকটা জানতে পারতো, ঠিক না বেঠিক? তাহলে সঠিক এবং শুদ্ধটা, কোরআনের বর্ণনা, কোরআনের শিক্ষাটা চর্চা নাই, আছে সেটা যেটা আসলে বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারা প্রমাণিত না। ভাইরা আমার, এই জন্য আমাদের নিজস্ব উদ্যোগে দিন শিখতে হবে। দিন শেখার জন্য ওয়াজ মাহফিল একদিন আসলে যথেষ্ট হবে না। এর জন্য আপনাকে মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে বিভিন্ন দিনই শিক্ষা কোর্স আছে। তরুণরা আজকাল অনলাইনে অনেক ইসলামের বেসিক বিষয়গুলো শেখার জন্য কোর্স আছে, সেই কোর্সগুলো এনরোল করে ফেলতে হবে, সেগুলোতে এঙ্গেজ হয়ে যেতে হবে এবং দিনের বেসিক বিষয়গুলো শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। যে মাসটিতে আমরা আছি এটা হলো রজব মাস, এবং রজব মাসের প্রায় অর্ধেক অতিবাহিত হতে চলেছে। রজব মাসের আর বাকি অর্ধেক বাকি আছে। রজব মাসের পরে আর একটা মাস শাবান, তারপরেই হলো রমজান। আমার জানতে চাওয়া হলো, রজব মাস কেন বেশি গুরুত্বপূর্ণ? এটা একটা গুরুত্বপূর্ণ মাস। এই রজব মাসটা কেন গুরুত্বপূর্ণ, তার গুরুত্বের কারণ কি? কারা কারা বলতে পারবেন? একটু হাত তোলেন। 2, 3, 4, 5, অল্প 5-6টা হাত মাত্র উঠলো, মাশাআল্লাহ। হ্যাঁ, আপনি একটু দাঁড়ান ভাই। রজব মাস কেন গুরুত্বপূর্ণ বলেন? শবে মেরাজের জন্য গুরুত্বপূর্ণ। আপনি? একই প্রশ্ন, একই মত। এটা শবে মেরাজের মাস, সেজন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা বসেন। আর শবে মেরাজের জন্য রজব মাস গুরুত্বপূর্ণ, মেরাজের মাস, সেজন্য 27 তারিখ, 27 রজব মেরাজ এর রাত বলা হয়, সে কারণে এই মাসটা গুরুত্বপূর্ণ। এই মতের পক্ষে যারা আছেন তারা একটু হাত তোলেন। মানে রজব মাস মেরাজের মাস, শবে মেরাজের মাস, এই জন্য এটা গুরুত্বপূর্ণ, এই মতের পক্ষে যারা, তারা হাত তোলেন। ব্যাপার কি? আর বাকিদের মতে কি এটার কোনো গুরুত্ব নাই? হ্যাঁ, রমজান মাসের প্রস্তুতি, রজব মাস, এই মেরাজের মাস, মেরাজের মাসের কারণে এই মাস গুরুত্বপূর্ণ, এই মতের পক্ষে যারা, তারা হাত তোলেন। চিন্তা করছে কোথায় হাত তুলে আবার কোন বিপদে পড়ি। না, কোনো বিপদ আপদ না, আমি একটা জিনিস জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। রজব মাসটা যে হিজরি বর্ষের 12 মাসের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ, কোরআন হাদিসের আলোকে তাৎপর্যপূর্ণ, এই কথা যারা জানেন তার হাত তোলেন। তার মানে আসলে আমাদের জানাশোনাই নাই। বাস আলহামদুলিল্লাহ, আমি যে উদ্দেশ্যে এই প্রশ্নটা পেড়েছিলাম সেই উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, আমার বোঝা হয়ে গেছে। তাহলে বোঝা গেল এই বিশাল মাহফিলের
এতগুলো মানুষের প্রায় বেশিরভাগ মানুষ, বলতে গেলে প্রায় সকলে, হাতে গোনা কয়েকজন বাদে, আমরা জানি না এ মাসটা কেন গুরুত্বপূর্ণ। অথচ এটা ইসলামের এমন একটা বিষয় যে বিষয়টি জানা আমাদের সবার উচিত ছিল। আমি কি সে তাৎপর্য নিয়ে কথা বলবো একটু? ভাইরা আমার, আমি আমার আলোচনার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা সূরা তওবার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইঙ্গিত করেছেন এই মাসের তাৎপর্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি থেকেই বছরকে আল্লাহ তাআলা 12 মাসে বিভক্ত করেছেন। 12 মাসে বছর বিভক্ত হওয়ার এই ইতিহাস নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই এটা স্বয়ং আল্লাহ শুরু করেছেন। এটা কারোর সৃষ্টি, কারোর আবিষ্কার নয়। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহর দেওয়া সেই 12 মাসের যে সংস্কৃতি বা ধারণা, গোটা পৃথিবীতে নানাভাবে সেটা মানুষ পালন করে। কোথাও ঈসাই বর্ষ পালন হয়, কোথাও বাংলা বর্ষ পালন হয়, কোথাও অন্য কোনো বর্ষ পালন হয়, বহু বর্ষ পৃথিবীতে প্রচলিত আছে। এর মধ্যে হিজরি বর্ষের 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস আছে যে মাসগুলো মর্যাদাপূর্ণ মাস, সম্মানিত মাস। আল্লাহ তাআলা এই মাসগুলোকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। সেই সম্মানিত যে 4 মাস, এই 4 মাস সম্পর্কে সহিহ বুখারীর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মুতাওয়ালিয়াত, সেই সম্মানিত 4 মাসে 3টা হলো বাই সিরিয়াল, ধারাবাহিক। সে ধারাবাহিক 3 মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম। বলতে হবে সাথে, জিলকদ, জিলহজ, মুহররম। সিরিয়ালে মাসের কত কততম মাস? হিজরি বর্ষের কত কততম? 11, 12, 1। এই 3টা হলো ধারাবাহিক সম্মানিত 3 মাসের 3টা। অর্থাৎ আমরা যে রমজানের রোজা পালন করার পরে শাওয়াল আসে, এই শাওয়াল চলে গেলেই টানা ধারাবাহিকভাবে 3 মাস, এগুলো হলো সম্মানিত মাস। ওয়া রাজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, 4র্থ মাসটা হলো রজব মাস, যেটা জুমাদা সানি আর রজবের মধ্যবর্তী, শাবানের মধ্যবর্তী, অর্থাৎ এই যে মাসটাতে আমরা আছি এটা। তাহলে এটা হলো সম্মানিত 4 মাসের একটা। ভাইরা আমার, এই কথাটা এর আগেও যারা জানতেন, আগে থেকেই জানতেন যে রজব মাসটা সম্মানিত 4 মাসের একটা, এটা যারা আগে থেকে জানতেন তারা একটু হাত তোলেন। খুবই অল্প সংখ্যক মানুষ। তাহলে আজকের মাহফিল থেকে নেওয়ার মতো একটা জিনিস ইতিমধ্যে আমরা পেয়ে গেছি, সেটা হলো সম্মানিত 4 মাস বছরের রমাদানটা সবচেয়ে সেরা, সেটার কোনো আলোচনা নাই, সব কিছুর ঊর্ধ্বে। রমজান মাসের পরে হিজরি বর্ষের 4টি সম্মানিত মাস আছে। এই 4টি সম্মানিত মাসের মধ্যে 3টা ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর 4র্থ মাসটা হলো রমজান মাসের আগের মাস, অর্থাৎ যে মাসটাতে আমরা এখন আছি, রজব মাস, এই মাসটা। তাহলে এই ইলমটা, এই কোরআনের ধারণাটা, এটা আজকে থেকে নিয়ে যাব ইনশাআল্লাহ। এই ইলমটা নিলে লাভ হবে কি? লাভ হবে এই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যে মাসকে মর্যাদাবান ঘোষণা করেছেন, সেই মাসটা আমাদের কাছে মর্যাদা পাওয়ার উপযুক্ত না উপযুক্ত না? কোনো সন্দেহ আছে? আল্লাহ কোরআনে যে মাসকে মর্যাদাবান বলেছেন, সে মাসের প্রতি মর্যাদা প্রকাশ করা আমাদের